নমস্কার, শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমরা আজকে রাজশ্রীর অনুষ্ঠানে তো এগোবই, তবে তার আগে বলি আমরা গতকাল শুরু করেছিলাম কৌশিক অমাবস্যা নিয়ে এবং আমার তার সেক্ষেত্রে বলাই ছিল যে রাজশ্রীর সব জায়গাতেই প্রায় চেম্বার রয়েছে কৌশিক অমাবস্যার আগে, এবং এই কৌশিক অমাবস্যার তাৎপর্য মানে কেন কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি নিশা হচ্ছে কৌশিক অমাবস্যা। দেখুন, কৃষ্ণপক্ষের শেষ দিনকে বলা হয় অমাবস্যা। অমাবস্যা মানেই কিন্তু অন্য দিন অপেক্ষা অনেক শক্তিশালী তাৎপর্যপূর্ণ তিথি এবং যাবতীয় যে কোনো রকম আধ্যাত্মিক ক্রিয়ার জন্য, তন্ত্রক্রিয়ার জন্য এটি একটি বিশেষ তিথি। প্রতিটি অমাবস্যাই তাৎপর্যপূর্ণ হলেও বছরের কয়েকটি অমাবস্যা থাকে ভেরি স্পেশাল, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা। ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা বা কৌশিকী অমাবস্যার মধ্যে স্পেশাল তিথি কিন্তু সারা বছরে খুব কমই পাওয়া যায়, এবং এই কৌশিক অমাবস্যাকে অনেকে আবার আলোক অমাবস্যাও বলে থাকেন, বা আবার কৌশিক অমাবস্যাকে অনেকে কিন্তু কুশগ্রাহিনী অমাবস্যা এটাও বলে থাকেন। ভাদ্র অমাবস্যাও এটাকে বলা হয়। কৌশিক অমাবস্যার তাৎপর্য এত বেশি যে কৌশিক অমাবস্যাকে রানীর মর্যাদা দেওয়া হয়। এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ অমাবস্যা, যার জন্য কৌশিক অমাবস্যাকে কিন্তু রানীর মর্যাদা দেওয়া হয়। এবং এই দিনে জগৎ জননী মা ব্রহ্মময়ী, মা আনন্দময়ী, মা কালী কাউকে খালি হাতে ফেরান না। কৌশিক অমাবস্যাকে তারারাত্রিও বলা হয়ে থাকে। এটি কালীতন্ত্রের শ্রেষ্ঠ তিথি। তন্ত্র শব্দটা যখনই আসছে তখনই তন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তন্ত্র। তন্ত্র তন্ত্র শব্দের অর্থ হলো তন বা তন বা দেহকে যার মাধ্যমে, যে সকল কিছুর মাধ্যমে সকল রকম অশুভত্বের হাত থেকে রক্ষা করা যায় তাহাই কিন্তু তন্ত্র। তন্ত্র মানে কোনো সাংঘাতিক ভয়ঙ্কর কিচ্ছু নয়, একদম সিম্পল বিষয়, যার মাধ্যমে, যে সকল কিছুর মাধ্যমে আমরা আমাদের দেহকে রক্ষা করতে পারি সেটাই হচ্ছে তন্ত্র। এবং এই যে তন্ত্র শব্দটাকে যদি ভাঙা হয় তাহলে তন মানে হচ্ছে তনু বা দেহ, ত্র মানে হচ্ছে ত্রাণ বা রক্ষা। তাহলে তন্ত্র মানে হচ্ছে এটাই যার মাধ্যমে আমরা আমাদের দেহকে আরো বেশি মাত্রায় রক্ষা করতে পারি। সর্বতন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র হলো কালীতন্ত্র। কালী শব্দের অর্থ হচ্ছে কালং লিয়তে ইতি কালী, অর্থাৎ কালকে যিনি জয় করেছেন তিনিই কালী। এবং কাল শব্দের অর্থ হচ্ছে গতি, যা চলছে পার্থিব জগতে, যাহা কিছু ইন্দ্রিয় বায়ুগ্রাহ্য তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্মপদে প্রতিষ্ঠিত করেন তিনিই হচ্ছেন মা কালী। মহানির্বাণ তন্ত্রে কালী শব্দের অর্থ হলো সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মহাকাল। মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি, তিনিই হচ্ছেন মা কালী। গুণগত দিক থেকে দেবী কালিকা রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্যগুণ দ্বারা পালনকর্ত্রী এবং তমগুণ দ্বারা সংহারকর্ত্রী। সৃষ্টিকর্ত্রী রূপে তিনি জগৎ সংসার আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন। পালনকর্ত্রী রূপে তিনি জগৎ সংসারের সকলের সমস্ত আবদার সবাইকে পালন করা, ধারণ করা, অন্ন বস্ত্রের সংস্থান করা, সকল রকম মনস্কামনা পূরণ করা, সব কিছু তিনি করেন। আবার সংহারকর্ত্রী রূপে মা শত্রুর নাশ করে দুষ্টের দমন করেন। আর এই কালীতন্ত্রের শ্রেষ্ঠ নিশা হচ্ছে কৌশিক অমাবস্যা। এই তিথি হচ্ছে যাবতীয় অশুভত্ব, হরোস্কোপের যা কিছু অশুভত্ব খণ্ডনের তিথি, শত্রুনাশের তিথি। শত্রুনাশটাও কিন্তু আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। যাবতীয় যত কিছু আমাদের হরোস্কোপের অশুভত্ব, সেই অশুভত্ব নাশের তিথি শত্রুনাশের তিথি। যারা জীবনে শত্রুতার জ্বালায় জেরবার তারা খুব ভালো করে এই কথাটা ফিল করবেন। বাড়িতে, কর্মক্ষেত্রে, পারিপার্শ্বিক থেকে, অনেক সময় নিজের পরিবারের মধ্যে এই যে শত্রুতা, এই শত্রুতার হাত থেকে রক্ষা করার জন্যও কিন্তু কৌশিক অমাবস্যা হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ তিথি। এবং গ্রহের অশুভ প্রভাব নাশের জন্য সর্বশ্রেষ্ঠ তিথি। জন্মছকের যাবতীয় অশুভত্বের ঊর্ধ্বে ওঠার জন্যও কিন্তু এই তিথি হচ্ছে ভীষণ পাওয়ারফুল। অশুভত্বকে নাশ করে শুভফল প্রাপ্তি ও সিদ্ধি লাভের তিথি। কৌশিক অমাবস্যার সফলতা প্রাপ্তির অমাবস্যা। এই অমাবস্যা কিন্তু শুধু যে সাধকের ক্ষেত্রে তা কিন্তু নয়,
সাধকের ক্ষেত্রেও যেমন এই অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, গৃহী মানুষের জন্য এই অমাবস্যা ততটাই গুরুত্বপূর্ণ। যে কোনো মনস্কামনা, যে মনস্কামনা কিছুতেই পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যে কামনা পূর্ণ হচ্ছে না, সমস্ত রকম মনস্কামনা পূরণের অমাবস্যা। আমাদের শেষ হলো, হ্যাঁ, আমরা মোটামুটি আলোচনাটা একটা জায়গায় দাঁড়ালো যে কেন এই পৌষিক অমাবস্যা এত শ্রেষ্ঠ অমাবস্যা। আসল কথা, বছরে 12 কিংবা 13টা অমাবস্যা এবং প্রত্যেকটা অমাবস্যার একটা গুরুত্ব আছে, কিন্তু আপনি বললেন এই অমাবস্যাকে মহারানী বলা হয়। সুতরাং যারা সময়কে কাজে লাগাতে চাইছেন এবং জীবনটা একটা অসহায় পরিস্থিতির মধ্যে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। কি নাম? আমি বলছি, আমার নাম হলো স্টেফানি সরকার, আমার সেক্রেটারি সুমন্ত সরকার। আচ্ছা, সুমন্ত্র সম্পর্কে জানবেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি গিয়েছি দিদির কাছে। কবে এসেছিলেন? আমি গিয়েছিলাম 8 সালে, 9 সালে আমি রেমিটি নিয়েছি দিদির কাছে। 2008 সালে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে 9 সালে গিয়েছি, দিদি রেমিটি দিয়েছিলেন। দিয়ে বলছেন যে এই ছেলের একদিন ইয়ে হবে, পড়াশোনা বেশি দিন হবে না, কিন্তু সবই হবে, গাড়ি বাড়ি ব্যবসা সব হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আপনি এই ছেলের জন্যই এসেছিলেন। রাজশ্রী তখন বলেছিল যে এই ছেলের পড়াশোনা বেশি দূর হবে না, কিন্তু গাড়ি বাড়ি ব্যবসা সব হবে। হ্যাঁ, 2008। তখন আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? 2008 মানে এইচএস দিয়েছিল 2008। তাহলে এতদিনে তো আপনার ছেলের বয়সটা হয়েছে। এখন ছেলে কি করছে? এখন ছেলে একটা মিলে কাজ করে। হ্যাঁ, তার ওর ইচ্ছা। আর ডেট অফ বার্থটা, মানে আপনার ছেলে একটা মিলে চাকরি করে, এখন ওর ইচ্ছে কি আগে সেটা বলুন, তারপরে ডেট অফ বার্থ নেব। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে নাকি আর কি হবে তাই নিজে ব্যবসা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, হ্যাঁ 29/4/90। 29/4/90। রাত্রি 10টা। রাত্রি 10টা, বহরমপুর। বহরমপুর। খুব চেষ্টা করেছি দিতে, এতদিন পাইনি। ওরে বাপরে। আচ্ছা, 29/4/1990 রাত 10টা, বহরমপুর। হ্যাঁ, এটাই তো 29/4/1990 রাত 10টা, বহরমপুর, এটাই তো? ঠিক আছে। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে ধনু লগ্ন, ধনু লগ্ন মিথুন রাশি, ধনু লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র, নরগণ। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখা যাচ্ছে বুধ মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে ধনু, লগ্নের দ্বিতীয় রয়েছে শনি এবং রাহু, দ্বিতীয় অষ্টমে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে। যেটা আমি বলবো এই হরোস্কোপে সেটা হচ্ছে যে এই হরোস্কোপে প্রেজেন্ট টাইম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই হরোস্কোপে প্রেজেন্ট টাইম কিছু চাকরির জায়গা দেখাচ্ছে। কোথাও কোনো চাকরি করছে, খুব দারুণ ভালো এটা বলতে পারছি না, মোটামুটি চাকরি করছে। কিন্তু এই হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে লগ্নের চতুর্থে শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, যথেষ্ট ভালো পয়েন্ট। হরোস্কোপে রবি বুধ বুধাদিত্য যোগ করছে মেষ রাশিতে, যথেষ্ট ভালো পয়েন্ট। হরোস্কোপে চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ করছে, এটাও দারুণ ভালো পয়েন্ট। হরোস্কোপে কিন্তু একটা সময় যথেষ্ট ভালো অর্থ রোজগারের যোগ রয়েছে, দারুণ ভালো এস্টাবলিশড হওয়া, দারুণ ভালো অর্থ রোজগার, এই জায়গাটা ভীষণভাবে রয়েছে। পাশাপাশি আর একটা কথাও বলবো, দ্বিতীয় অষ্টমে রাহুকেতু থাকার জন্য টাকা পয়সা একটু বেশি ব্যয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ারও যোগ রয়েছে। আপনি একটু শেয়ার করুন এবার। হ্যাঁ দিদি, আমি বলছি আপনি যেগুলো আপনি রেমেডি দিয়েছিলেন, যন্ত্রম দিয়েছিলেন, তার রকমের প্রতিদিন 5 করতে ধূপ দিয়ে আর কর্পূর দিয়ে আরতি করা, সেগুলো প্রতিদিন এখনো করছি, একদিনও বন্ধ হয়নি, করেই যাচ্ছি সেটা। আর একটা কথা বলছি, হ্যাঁ দ্বিতীয় শনি রাহু আছে, সেদিন নাকি গিয়ে না আমাদের 1 বছর আগে বাড়িতে বিশাল একটা ডাকাতি মতো হয়ে গেল। 1 বছর আগে বিশাল চুরি হয়ে গেছে।
তা সেটা খুব একটা খারাপ দিনে। আর ও নিজস্ব একটা কিছু করার ইচ্ছা আছে, আর কি করবে, যদি কি করলে ভালো হয়। আমি না পুরো কথাটা শুনতে পেলেন? আমিও পুরো কথাটা শুনতে পেলাম না। আপনি ঠিক কি বললেন পুরোটা কিন্তু বোঝা গেল না। আমি বলছি, এবার আমি একটু বাইরে বলছি। 1 বছর আগে আমাদের বাড়িতে একটা ডাকাতির মতো হয়ে গেছে। ডাকাতি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সমস্ত একদম লুটিপুটি নিয়ে গেছে, কিছু টাকা ছিল না, নানা সব ছিল। আমার ছেলে খুব উন্নতি করেছিল। সব নিয়ে চলে গেছে ডাকাতরা, সব নিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা সোনা দানা প্রায় অনেক অনেক। আমি একটা কথা প্রেডিকশনের সময় বলেছিলাম, সেটা হচ্ছে যে হরোস্কোপে অনেক ভালো ভালো কথা বলেছি। রবি বুধের বুধাদিত্য যোগ, শুক্র তুঙ্গস্থ, চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ, এগুলো সব বলেছি। শনিও সক্ষেত্রস্থ। কিন্তু একটা কথা আমি কিন্তু বলেছি, সেটা হচ্ছে দ্বিতীয় অষ্টমের রাহু কেতু অ্যাক্সিস থাকলে কোনো একটা কারণে সর্বস্ব নষ্ট হয়ে যাওয়া, সর্বস্ব চলে যাওয়ার জায়গা কিন্তু থাকে। কিন্তু একটা কথা কি, রেমেডি নেওয়ার জন্য নাকি জানি না আমার ছেলেকে দমাতে পারিনি, জানেন তো? দমাতে পারিনি? রেমেডি আছে তো আপনার? রেমেডি কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেমেডি কাজ করাচ্ছে। অনেকদিন থেকে চেষ্টা করছি। আর দ্বিতীয় সময় রাহু, ওটা খুব খারাপ না? দ্বিতীয় অষ্টমের রাহু কেতুটা শুভ পয়েন্ট নয়, বাকি হরোস্কোপের ম্যাক্সিমাম জায়গায় খুব শুভ। আচ্ছা রাজশ্রী, আপনি বলেছিলেন যে এই ছকে আপনি মা বলেছিলেন, বললেন যে আপনি বলেছিলেন পড়াশোনা বেশি দূর হবে না, কেন বলেছিলেন? দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি বলছি ঘটনাটা। কি বলছেন উনি? কি বললেন? না গাড়ি বাড়ি হবে সব বলেছেন, কিন্তু পড়াশোনা বেশি দূর হবে না। আপনি তো বললেন যে রাজশ্রী বলেছিলেন পড়াশোনা বেশি দূর হবে না। কতদূর পড়াশোনা করেছে আপনার ছেলে? আমি গ্র্যাজুয়েট হইনি। গ্র্যাজুয়েশন করেনি, কেন বলেছিলেন রাজশ্রী? এটা আমার খুব জানার। দেখুন এটার কারণটাও হচ্ছে ওই দ্বিতীয় অষ্টমের রাহুকেতু। দ্বিতীয় অষ্টমের রাহুকেতু কিন্তু অনেক কিছু নষ্টও করে দেয়, কিন্তু হরোস্কোপের অন্যান্য জায়গা ভীষণ স্ট্রং বলে ওনাকে কিন্তু আলটিমেট, দেখুন সবসময় যে প্রথাগত পড়াশোনাটাই শেষ কথা সেটা কিন্তু নয়। জীবনে ভালো এস্টাবলিশড হওয়া, ভালো অর্থ রোজগার করা, সেই সব কিছুই কিন্তু তার জীবনে হয়েছে। হ্যাঁ, প্রথাগত পড়াশোনার ক্ষেত্রে খানিকটা সমস্যা হয়েছে, হয়তো যতটা সে করতে চেয়েছে বা যতটা হয়তো নর্মালি যেটা করা উচিত সেই জিনিসটা হয়তো হয়নি, কিন্তু ওভারঅল টোটাল প্রাপ্তি হয়েছে। এবং উনি জানতে চাইছেন এখন যে ছেলের এবারে যে আপনি বলেছেন গাড়ি হবে বাড়ি হবে, সেটা কবে হবে এবং সেটা কি চাকরি করেই হবে নাকি না নিজে ব্যবসা কিছু করবে? হরোস্কোপে শুক্র তুঙ্গস্থ মানে 4 চাকা গাড়ি অবশ্যই হবে, এবং নট অনলি শুক্র তুঙ্গস্থ, চন্দ্র বৃহস্পতির দারুণ ভালো গজকেশরী যোগ। হরোস্কোপে রবি বুধের বুধাদিত্য যোগ একাদশ ভাবের ওপরে, একাদশ আমাদের আয় ভাব, সেইখানে রবি বুধ বুধাদিত্য যোগ করছে। হরোস্কোপ দিয়ে খুব বাড়াবাড়ি কিচ্ছু বলার নেই, একটা কথাই বলবো, সমস্ত কিছুই যা কিছু আপনি এখন অবধি যথেষ্ট শুভ ফলও পেয়েছেন, তো সেই শুভ ফলটা ধরে রাখার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। কেন দ্বিতীয় অষ্টমে রাহুকে তো অনেক সময় সবকিছু নষ্ট করে দেয়, বের করে দেয়। আমি একটা জিজ্ঞেস করছি, আপনার এই যে মন্ত্রটা জপ করি তো, হ্যাঁ আমার বাড়িতে যদি আতুর হয়, আতুর বা অসুখ হয়, এগুলো পালন করতে পারবো? না না না, আনন্দ অসৌচ বা দুঃখের অসৌচ যাই হোক না কেন, তখন কিন্তু এগুলো করা যায় না, তখন এগুলো বন্ধ রাখতে হয়। বাড়ি করেছে দিদি, খুব সুন্দর বাড়ি করেছে একটা, আপনি বলেছিলেন। ছেলে বাড়ি করেছে, আবার গাড়িও কিনবে, আপনি টেনশন করবেন না, সবই হবে সবই হবে। আপনি বললাম তো হরোস্কোপ যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে, তার মধ্যে গ্রহ সংস্কার হয়েছে না, এই মুহূর্তে কোনো প্রতিকারের জায়গা দেখছি না, ঠিকই আছে। আপনি যা পালন করছেন সেটা করতে থাকুন এবং আপনি যে বেনিফিটটা পাচ্ছেন সেটা পেতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। আপনি একটা নিজেই বলেছেন আমি প্রতিকারটা পালন করে যাচ্ছি এবং আমাদের অত বড় ডাকাতি হওয়ার পরেও আমার ছেলেকে কেউ দামাতে পারেনি, এটাই তো দরকার। স্পিরিটটাই একদমই দিয়ে থাকে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। একদিকে দেখুন সব ধ্বংস হলো, কিন্তু আবার সমস্ত কিছু গড়ে উঠলো। একদমই। আমি একটু জানিয়ে দিই, এই যে কৌশিক অমাবস্যা 2রা সেপ্টেম্বর, তার আগে আপনারা রাজশ্রীকে পাচ্ছেন। আজকে মঙ্গলবার, আজকে গড়িয়াহাট ভাগ্যচক্র, আগামীকাল আজকে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং আগামী 14 তারিখে আপনারা পাবেন হচ্ছে শ্যামবাজার জুপিটার, 12 তারিখ ব্যারাকপুর সৌভাগ্যচক্র। এই বৃহস্পতিবার দিন আজকে পাবেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, আগামী পরশু দিন বৃহস্পতিবার দিন অনলাইন চেম্বার রয়েছে, তারপরে সোমবার দিন রয়েছে ব্যারাকপুর, 14 তারিখ রয়েছে 13 তারিখ রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, 14 তারিখ রয়েছে শ্যামবাজার জুপিটার। 18 তারিখ একটু মাথায় রাখতে হবে যে 18 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে। কৌশিক অমাবস্যার আগে কিন্তু বাইরের সমস্ত চেম্বার পাবেন, মানে শিলিগুড়ি পাবেন, কৃষ্ণনগর পাবেন, খড়গপুর পাবেন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল পাবেন, সব কটা চেম্বার পাবেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আমরা কৌশিক অমাবস্যা নিয়ে কথা শুনছিলাম।
দেখুন, কৌশী অমাবস্যা হচ্ছে এমনই একটা অমাবস্যা, একে সকল অমাবস্যার রানীর মর্যাদা দেওয়া হয়। এবং আমি একটা কথা বলবো, কৌশী অমাবস্যাতে তাদের কাছকেই অগ্রাধিকার দেওয়া হবে যাদের সমস্যা জটিল এবং কঠিন। কৌশী অমাবস্যা একটা বছরের অন্যতম ভীষণ শ্রেষ্ঠ অমাবস্যা, একটা অন্যতম প্রধান অমাবস্যা, এবং এই অমাবস্যাকে রানীর মর্যাদা দেওয়া হয়েছে। কৌশী অমাবস্যাতে করা যে কোনো গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার, যে কোনো জীবনের যা কিছু নিয়ে আপনি সমস্যা ভোগ করছেন, যদি কৌশী অমাবস্যায় সঠিক পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে কাজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি যে সমস্যাই থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনি কিন্তু বের হয়ে আসতে পারবেন। এবং এই অমাবস্যা এত পাওয়ারফুল অমাবস্যা, যার জন্য এটাকে রানী অমাবস্যা বলা হয়, রানী অমাবস্যার মর্যাদা দেওয়া হয়েছে। এই সময় করা যে কোনো মনস্কামনা পূরণের পুজো, গ্রহের সংস্কার, গ্রহগত নেগেটিভিটির ঊর্ধ্বে ওঠা, জীবনে কিছুতেই যেটা চেয়ে পাচ্ছেন না, কারো কারো ক্ষেত্রে কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে না, কারো কারো ক্ষেত্রে কিছুতেই অর্থের মুখ দেখছে না। তো এই যে জীবনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো, সন্তান, বহু সময় আজকালকার দিনে তো মানে সারাদিন আমি চেম্বারে দেখতে দেখতে মানে বেশ রীতিমতো ভয়াবহ, এমনভাবে ছেলেমেয়েরা এত উগ্র, এত রাগী, এত জেদি, ঠিক মতো পড়াশোনা করছে না, বাবা মার কোনো কথা শুনছে না। কিন্তু এই কৌশী অমাবস্যায় আপনি কাজ করিয়ে দেখুন, চেঞ্জ আসবেই, আমাদের অবশ্যই চেঞ্জ আসবে। সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার তনুশ্রীদি, রাজশ্রীদিকেও নমস্কার। কে বলছেন ভাই? আমি সোদপুর থেকে বলছি, গীতা চ্যাটার্জি। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। তার আগে বলি, আমার যা গেছিলেন ওনার কাছে মেয়ের জন্য, বিয়ে হচ্ছিল না, তো তারপর ওনার রেমিডি নিয়ে তারপরে হয়েছে, মানে 6 মাসের মধ্যে আর কি ফাইনাল হয়ে গেছে। তারপরে ওনার মানে আমার জায়ের কাছ থেকে দিদির ব্যাপারে জেনে আমি অনেকদিন ধরে ট্রাই করেছি, দিদিকে পাইনি, আজকে পেয়ে গেছেন। ডেট অফ বার্থ বলুন মেয়ের। আমার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 7 জুলাই 1997। 7 জুলাই 1997, মানে প্রচুর সাতের প্রভাব ডেট অফ বার্থে না? 7/7/1997। বলুন ডেট অফ, সময়টা? সকাল 11:22। 11:22 সকালবেলা। কোথায় জন্ম? সোদপুর? আসানসোল। 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 আসানসোল ওয়েস্ট বেঙ্গল তো? হ্যাঁ হ্যাঁ। কেন আসানসোল বিহারেও একটা আসানসোল আছে, ওই জন্যই জিজ্ঞেস করলাম। না না, আচ্ছা, 7 জুলাই 1997 সেদিন ছিল সোমবার, সকাল 11:22, আসানসোল ওয়েস্ট বেঙ্গল। হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে কন্যা লগ্ন, কন্যা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের হচ্ছে দেবারি বা রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি মকরে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন, হচ্ছে লগ্নে অষ্টমপতি মঙ্গল। কন্যা লগ্নে অষ্টমপতি মঙ্গল কিন্তু শুভ ফলদাতা হয় না। ফার্স্ট কথা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি বলবো, এই হরোস্কোপে নিজস্ব চাকরি বা অর্থ রোজগারের জায়গা রয়েছে এবং সেটা মেডিকেল রিলেটেড কোনো কিছু হওয়ার জায়গায় হরোস্কোপে দেখাচ্ছে। কিন্তু লগ্নে অষ্টমপতি মঙ্গল রয়েছে, এটা কিন্তু একেবারেই শুভ পয়েন্ট নয়। মাঙ্গলিক দোষ তো বটেই, এবং অষ্টমপতি লগ্নে এসে মাঙ্গলিক দোষ করছে, এটা একেবারেই শুভ পয়েন্ট নয়। হরোস্কোপে লগ্নের সপ্তমে শনি রয়েছে, শনি মঙ্গলের যোগ রয়েছে। বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে বাধা। হরোস্কোপে বৃহস্পতি সপ্তমপতি তথা চতুর্থপতি নিচস্থ অবস্থায় রয়েছে। হরোস্কোপে অর্থের জায়গা যথেষ্ট শুভ দেখাচ্ছে, কিন্তু বিবাহিত জীবনের জায়গা শুভ দেখাচ্ছে না। এবং বিবাহ ম্যাচিওর করা, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আগে একটা বিয়ে ম্যাচিওর করা, এই ম্যাচিওর করার ক্ষেত্রেও যথেষ্ট বাধার যোগ দেখাচ্ছে। শত্রুতা, হিংসা, জেলাসিও খানিকটা আছে। আপনি একটু শেয়ার করুন। আপনাকে বলতে হবে এবারে। হ্যালো, উনি কি নেই? থাকার তো কথা। গীতা, আপনি শুনতে পাচ্ছেন? সম্ভবত নেই। নেই নেই। তাহলে আমাদের তো আর এগিয়ে লাভ নেই টেলিফোনটাতে, যে হ্যাঁ নেই, কারণ আপনি, আমরা বললাম আপনি নিশ্চয়ই টিভিতে শুনেছেন, অনেক কষ্টে লাইন পেয়েছেন, আপনি নিশ্চয়ই টিভিতে শুনেছেন, থাকলে আপনি বলতে পারতেন, আমাদের সঙ্গে অ্যাডমিট করতে পারতেন। যাই হোক, আমরা কৌশী অমাবস্যা নিয়ে কথা বলছিলাম। আপনি বললেন যে সব থেকে কঠিন সমস্যা, যারা যারা কঠিন সমস্যায় রয়েছে তাদের এই সময় যত জটিল কঠিন সমস্যা, আচ্ছা,
মানে যারা দেখুন খুব সাধারণ কোনো সমস্যা তারা যে কোনো সময় করাতে পারেন, কিন্তু কৌশী অমাবস্যা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল অমাবস্যা, যারা কোনো বিষয়ে চূড়ান্তভাবে অসফল হচ্ছেন, পার্টিকুলার কোনো মনস্কামনা কিছুতেই পূর্ণ হচ্ছে না, ওভারঅল ভালো থাকছেন না, তাদের জন্য কিন্তু কৌশী অমাবস্যা। এবং যত আমি একটা কথাই বলবো, যত কঠিন সমস্যা তারাই বেশি করে যোগাযোগ, মানে যারা প্রকৃত সমস্যাগ্রস্ত, যারা চাইছেন সমস্যা থেকে বেরোতে, সমস্যার ঊর্ধ্বে উঠতে, তারা কিন্তু এই তিথি নক্ষত্রকে কাজে লাগান। কঠিন সময়কে আপনি আপনার পদানত করুন। এবং সব থেকে যেটা বড় কথা, এই যে সঠিক গ্রহ প্রতিকার কিন্তু একজন মানুষকে ধৈর্য ধরতে শেখায়। তার প্রমাণ হচ্ছে প্রথম টেলিফোনটা। আজকে ওরা কঠিন অবস্থার মধ্যেও কিন্তু ধৈর্যটা ধরেছিল, ঈশ্বরে মন রেখেছিল, প্রতিকার প্রতিবিধানটাকে পালন করেছিল, এবং আজকে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। প্রতিকার ভীষণ প্রয়োজন মানুষের, ভীষণ প্রয়োজনীয়। এবং প্রতিকার সত্যিই কিন্তু যদি সেটাকে সঠিকভাবে প্রস্তুত করা হয়, এবং পরবর্তীতে আমি একটা কথা সবসময় বলি, পালন করারও একটা ব্যাপার আছে। এটা যদি সঠিকভাবে করা হয়, অবশ্যই আপনি যে কোনো নেগেটিভিটির ঊর্ধ্বে উঠবেন। হ্যাঁ, কেউ আগে কেউ পরে। আবারও বলি, আজকে রাজশ্রীকে আপনারা গড়িয়াহাট ভাগ্যচক্রে পাচ্ছেন। আগামী পরশুদিন বৃহস্পতিবার দিন অনলাইন চেম্বার রয়েছে। সামনের সোমবার 12 তারিখে পাবেন হচ্ছে উত্তরবঙ্গের, সামনের সোমবার 12 তারিখে পাবেন ব্যারাকপুর, 13 তারিখ যথারীতি গড়িয়াহাট ভাগ্যচক্র, 14 তারিখ পাবেন শ্যামবাজার জুপিটার, এবং তারপরে আপনারা পাবেন 18 তারিখ রবিবার দিন, ওই সপ্তাহের রবিবার 18 আগস্ট আপনারা পাচ্ছেন উত্তরবঙ্গের শিলিগুড়ি, 19 তারিখ সোমবার হাওড়া ময়দান, 20 আর 21 যথাক্রমে পাবেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার, 23 তারিখ শুক্রবার দিন বর্ধমান, 24 তারিখ শনিবার দুর্গাপুর, 25 তারিখ রবিবার দিন আসানসোল, 30 তারিখ শুক্রবার কৃষ্ণনগর, 31 তারিখ শনিবার দিন খড়গপুর। আগামী 2রা সেপ্টেম্বর কিন্তু রয়েছে হচ্ছে কৌশী অমাবস্যা। তার আগে সব কটা চেম্বার, মানে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, কৃষ্ণনগর, খড়গপুর পাওয়া যাচ্ছে, পাশাপাশি কলকাতার চেম্বার দুবার করে পাওয়া যাচ্ছে, এবং হাওড়া ময়দান এবং ব্যারাকপুর তাও কিন্তু প্রায় দুবার করে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনারা যোগাযোগ করতে থাকুন যার যেটা নিয়ারেস্ট হবে। আদারওয়াইজ আপনারা অনলাইনেও কিন্তু রাজশ্রী ভিডিও কল বা ভয়েস কলের মাধ্যমেও আপনার কনসালটেশনের ব্যবস্থা করে দেবেন, এবং প্রতি বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারও আছে, এবং প্রয়োজনে আপনার রেমেডিও কিন্তু অনলাইনের মাধ্যমে পৌঁছে যাবে। তাহলে আমরা ছিলাম তান্ত্রিক তাৎপর্য। দেখুন, আমি আবারও বলবো, কৌশী অমাবস্যাকে কাজে লাগানো, কৌশী অমাবস্যাতে করা যে কোনো গ্রহ সংস্কার ভীষণভাবে ফলদায়ী হয়। যারা আগে কৌশী অমাবস্যায় কাজ করিয়েছেন তারা এগুলো জানেন। আর কৌশী অমাবস্যা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যায় যে কোনো মনস্কামনা পূরণের, পুজো থেকে গ্রহ সংস্কার, শত্রুতা, হিংসা, জেলাসি থেকে বেরোনো, আপনার জীবনে যে সমস্যাই থাকুক না কেন, কৌশী অমাবস্যায় যদি সঠিকভাবে কাজ করা হয়, অবশ্যই আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং ভালো থাকবেন। ভালো থাকার ইচ্ছেটা আপনার থাকতে হবে যে আমি ভালো থাকবো, আমি সমস্যায় আছি, সমস্যা থেকে বেরোবো। আমি বারবারই বলি, মায়েরা সব থেকে শক্তিশালী, মায়েরা সব করতে পারেন। সন্তানকে ভালো রাখার জন্য মা লড়তে পারেন জমের সঙ্গে পর্যন্ত। সুতরাং ভালো থাক, আপনার সন্তান ভালো আছে কিনা জেনে নিন ছকের বিশ্লেষণের মাধ্যমে, প্রয়োজনীয় প্রতিকারে সেই জায়গা থেকে ছেলেকে বা মেয়েকে বার করে। আর যাদের সমস্যা যত জটিল কঠিন তারাই যোগাযোগ করুন। এই কৌশী অমাবস্যা কিন্তু ভবিষ্যৎ জানার জন্য নয়, না ভবিষ্যৎ জানার জন্য আপনার তিথি প্রয়োজন হয় না। অনেক 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 টাইম আছে, সপ্তাহ সারা বছর পড়ে আছে, কিন্তু তিথি প্রয়োজন হচ্ছে প্রতিকারের জন্য। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। আগামীকাল সন্ধ্যে 6টায় আবার দেখা হচ্ছে। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।